قال ابن كثير رحمة الله عليه قال ابن كثير ابن كثير رحمة الله عليه বলেন আন্না আবা জাহালিন লানাহুল্লাহ আল্লাহ তাআলা আবু জাহালের উপরে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। কার উপরে? আবু জাহালের উপরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদিল হারাম ওয়া হুয়া জালিসুন ওয়াজিমুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে হারামে চুপচাপ বসে আছেন। কথাই বলেন, মসজিদে হারামে নবী আমার চুপচাপ বসে আছেন। আমার নবীর চুপচাপ দেখে আবু জাহেল নবীর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ফাকালা লাহু হাল মিন খবরিন, কোনো খবর আছে নাকি? আল্লাহর নবী যখন মসজিদে হারামে চুপচাপ বসে আছেন, সর্বপ্রথম দেখা হয়েছে কার সাথে? আবু জাহেলের সাথে। এখন আবু জাহেল নবীকে দেখতেছেন, কি ব্যাপার, চুপচাপ বসা, কোনো কথা নাই। মুহাম্মদ, হাল মিন খবরিন, কোনো খবর আছে নাকি? এবার আমার নবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ চাচা, কঠিন খবর আছে। কঠিন কি আছে? খবর আছে। বলে কি খবর? ফাকালা ইন্নী উসরিয়া বিয়াল লাইলা ইলা বাইতুল মাকদিস। আল্লাহর নবী বলেন, চাচা কঠিন খবর আছে। বলে কি খবর ভাতিজা মুহাম্মদ? এবার রাহমাতাল লিল আলামিন বলেন, আমাকে প্রথমে আমার ঘর থেকে নিয়ে যাওয়ার পর মসজিদ হারামে নিয়ে গেলেন। ওখান থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে ভ্রমণ করা হয়েছে। ওখান থেকে সাত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সব কিছু আমারে রাতের মধ্যে ভ্রমণ করা হয়েছে। আবার ফজর হওয়ার আগে আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার আবু জাহেল কয় মাথা গেছে। আবু জাহেল কয় কি গেছে? মুহাম্মদের মনে মাথা ঠিক নেই, পাগল হয়ে গেছে। বলে রাতের সামান্য সময় বলে জান্নাত জাহান্নাম দেখছে। আবার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 1400 কিলোমিটার, এখান তো কয়দিনের সফর। ও বেলে রাতের মধ্যে মসজিদে হারামে গেছে, আবার জান্নাত জাহান্নাম দেখছে, 7 নম্বর আসমান, সিদরাতুল মুনতাহা। পুরো পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। ক্বালা ইলা বাইতুল মাকদিস। আবু জাহেল বলে, মুহাম্মদ কি বললা, আবার বলো, তুমি কি আসলে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো নাকি? ক্বালা নাআম। মুহাম্মদ বলেন, চাচা আমি আসলেই বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা, আসমান, 7 আসমান ভ্রমণ করেছি। আবু জাহেল বলেন, ফাকালা আরাআইতু ইন দাআউতু কওমাকা লাতাখবারহুম আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমি যদি কুরাইশের মানুষদেরকে ডাকি, আমি যদি তোমার বংশের মানুষদেরকে ডাকি, তাদের সামনে তুমি যা আমাকে বলেছো এই কথাগুলো বলতে পারবানি? তুমি আমার সাথে ঠাট্টা মস্কারি করো, ভালো কথা। আমি যদি মক্কার বড় বড় কাফেরদের লিডারদেরকে ডাকি, ওদের সামনে তুমি বলতে পারবানি তুমি যে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো? মুহাম্মদ বলে, নাআম, হ্যাঁ পারবো চাচা, আমি সবার সামনে উন্মুক্ত হয়ে বলতে পারবো। আল্লাহ পাক আমাকে সশরীরে জাগ্রত অবস্থায় আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস সহ 7 আসমান, 7 জমিন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইছেন। এবার আবু জাহেল, ফারাদা আবু জাহেলিন জামা কুরাইশ। আবু জাহেল এবার ইচ্ছা পোষণ করলেন যে কুরাইশের মানুষদেরকে ডাকবেন আর মুহাম্মদের পাগলামিগুলো দেখার সুযোগ করে দিবেন। ফারাদা আবু জাহেলিন জামা কুরাইশ লিয়াসমাউ যালিক ওয়া আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআহুম লিয়াখবারাহুম যালিকা ওয়া ইয়াবলুগাহুম। আল্লাহর নবীও মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তাদেরকে এই কথাগুলো বলে দেব, কোনো চিন্তার কারণ নাই। রাহমাতাল লিল আলামিন বলেন, আমি তো সত্য, আমি মিথ্যার কোনো আশ্রয় নেই না। আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন, 7 আসমান ভ্রমণ করাইছেন, এটা তো মিথ্যা না। আমার ছাদটা ফাঁকা করিয়ে আমাকে মসজিদে হারাম, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন, এই কথা তো মিথ্যা না, আমি তাদের সামনে বলতে পারবো।
এবার আবু জাহেল ফাকালা আবু জাহলিন হাইয়া মাশারা কুরাইশ। এবার আবু জাহেল কুরাইশদের মানুষদেরকে ডাক দেয়, আরে কুরাইশের মানুষেরা শুনে যাও, মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি বলে তোমরা শুনে যাও। ওয়াকাদ ইজতামাউ মিন আমদিয়াতিহিম, আবু জাহেলের ডাকে ওই কাফিরের বড় বড় নেতা লিডার মানুষগুলো চলে আসলেন। ফাকালা আখবির কওমাকা ইয়া মুহাম্মদ, ফাকালা আখবির বিমা আখবারতানি বিহি। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি আমারে যা বলছিলা এখন এদের সামনে তুমি তা বলে দাও। আমারে যে মঞ্চ 7 আসমান 7 জমিন ভ্রমণ করছিলা, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো, এদেরকে এবার বলো। فقص عليهم رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন গত রাতে যা দেখেছেন, সকালবেলা আমার নবী রহমাতাল লিল আলামিন সব বিবরণ দিয়া দিলেন। রাতের বেলা যা দেখছেন সব কিছু বিবরণ দিলেন। ওয়া আন্নাহু জাআ বাইতুল মাকদিস হাযিহিল লাইলা, গত রাত্রে যে আমার নবী মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। ওয়া সাল্লা ফিহি, ওই যে 2 রাকাত নামাজ আদায় করেছেন, নবীর পেছনে 1.25 লক্ষ নবী মুসল্লি হইয়া নামাজ আদায় করেছেন। নবী সব কিছু খুলে বললেন, এমন এমন ব্যাপার, আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে আমাকে আল্লাহ পাক ইমাম বানায়া দিলেন, 1.25 লক্ষ নবী আমার মুক্তাদি মুসল্লি হয়ে গেল। এই ঘটনাগুলো যখন তাদের সামনে বলল, ওদিকে আবার আবু জাহেল পাগল হয়ে গেছে। আবু জাহেল কয়েকজন লোককে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠায়া দেন। ওয়া জাআন নাসু ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন মানুষকে আবু বকরের কাছে পাঠিয়ে দেয় যে নিশ্চিত আজকে আবু বকর মুহাম্মদের পাগলামে বিশ্বাস করবে না। ফাআখবারুহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা ওয়া কাযা। আবু জাহেলের পাঠানো কয়েকজন লোক আবু বকরের ডাক দিয়া কয়, রে আবু বকর, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ নাকি বলে যে তার ঘরের ছাদ ফুটো করে তাকে মসজিদ হারাম, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে বুরাকের উপরে উঠাইয়া 7 আসমান নাকি ভ্রমণ করাইছেন, আল্লাহর দিদার নাকি লাভ করেছে। ও আবু বকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ফাকালা ইন্নাকুম তুকাযযিবুনা আলাই, তোমরা কি মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করতে চাও নাকি? তোমরা কি মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করতে চাও নাকি বলো। তখন তারা বললেন, ফাকালু ওয়াল্লাহ ইন্নাহু লায়াকুলুহু, তখন তারা বললেন, আল্লাহর কসম, মুহাম্মদ তো বলছে উনি নাকি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান ভ্রমণ করেছেন, আল্লাহর কসম। ওই মানুষজনগুলো যাই বলতেছে যে আল্লাহর কসম করে মুহাম্মদ এমন বলতেছে উনি নাকি মসজিদে হারাম থেকে 7 আসমানে গেছে, আল্লাহর কসম করে তারা বলতেছে। তখন আবু বকর বললেন, ইন ফাকালা ইন কানা ক্বালাহু ফালাকাদ সাদ্দাকা, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে 100% সত্য। ওরা ভাবছে যে আবু বকর মনে হয় আজকে বিশ্বাস করবে না যে রাসূল পাগলামি করতেছে। তখন যখন বলছে যে আল্লাহর কসম মুহাম্মদ এমনটা বলছে যে তার ঘর থেকে নিয়ে যাও মসজিদ হারাম, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে বুরাকের উপর আরোহণ করে 7 আসমান জমিন ভ্রমণ করেছেন, জান্নাত জান্নাম সিদরাতুল মুনতাহা, বলে আল্লাহর কসম মুহাম্মদ বলছে। আবু বকর বললেন, যদি মুহাম্মদ বলে থাকে 100% সত্য। তোমরা লিখে নাও, মুহাম্মদ যদি বলে থাকে 100% সত্য। এমন সময় কাফেরেরা আমার নবীর কথা বিশ্বাস করে না। এবার নবীরে বিভিন্ন উল্টা পাল্টা প্রশ্ন শুরু করে দেয়। মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমি আপনাদের ভৈসুটি এলাকায় 1.5 থেকে 2 বছর ধরে ইমামতি করি, আপনাদের ওযুখানার কয়টা ট্যাপ আছে আমি গুনছিনি, আপনাদের কয়টা সুইচ আছে আমি গুনছিনি। আল্লাহর নবী তো বাইতুল মুকাদ্দাসে নবী আমার সুইচ গণনা করার জন্য যাই নাই, সিঁড়ি গণনা করার জন্য যাই নাই, কয়টা দরজা আছে নবী আমার দেখে নাই, কয়টা জানালা আছে নবী আমার দেখে নাই। আমি এখনো বলতে পারবো না যে আপনাদের ওযুখানায় কয়টা ট্যাপ আছে।
কারণ আমি এগুলো দেখার জন্য আসেই নাই, তো আমি বলতে পারবো কিভাবে? এখন কাফেররা নবীকে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করছে, মোহাম্মদ যেহেতু বাইতুল মুকাদ্দাসে গেছো 1400 কিলোমিটার, রাতের মধ্যেই বলে 7 আসমান 7 জমিন ভ্রমণ করছো, তো বলো তো বাইতুল মুকাদ্দাসটা কেমন আকার আকৃতি, দরজা কয়টা, জানালা কয়টা? এখন নবী তো চিন্তায় পড়ে গেলেন, হাই হাই কি বলবো। রহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে কাঁদে, মালিক এই বেঈমানগুলো আমারে কেমন কষ্ট করতেছে, ও মালিক তুমি আমার জন্য সহজ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর জন্য সহজ করে দিলেন রে বাবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাযযাবাত কুরাইশুন কুনতু ফিল হিজর। আল্লাহর নবীকে যখন কাফেররা মিথ্যা সাব্যস্ত করতে শুরু করলো, রহমাতাল লিল আলামিন বলেন আমি মক্কার হিজির নামে জায়গায় দাঁড়াইলাম। কি নামে? হিজির নামে একটা জায়গা আছে, ওই হিজির নামে জায়গায় নবী আমার দাঁড়ায় যায়। হিজির নামে জায়গায় দাঁড়ানোর পর ফাজাল্লাল্লাহু লিবাইতাল মাকদিস, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন ওই হিজির নামে জায়গায় আমার আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরেছে। বাইতুল মুকাদ্দাসটা আল্লাহর নবীর চোখের সামনে হিজির নামে জায়গায় তুলে ধরছেন। নবী বলেন ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, আমি দেখে দেখে বলতে লাগলাম জানালা এতগুলো আছে, দরজা এতগুলো আছে, ঘরের মুখ এদিকে আছে, যা যা নিদর্শন রাসূল বলছেন আমি দেখে 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 বলতে শুরু করলাম। আল্লাহ নবী যখন দেখে 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 বলতে শুরু করলেন, তখন কাফেররা টাসকি হয়ে গেলেন, কিরে মোহাম্মদ কি দেখে দেখে বলতেছে? বলে হ্যাঁ বাস্তবেই তো দেখে দেখে বলতেছে যে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন পুরো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কেন পুরো আসমান জমিন পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে জিবরাইল আসার মারতে পারবেন। জিবরাইল আমিনকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন পুরো পৃথিবীটা হাতের মুঠোয় নিয়ে আসার মারতে পারবেন, বাইতুল মুকাদ্দাস তো কিছুই না। তো বাইতুল মুকাদ্দাসটা হিজির নামে জায়গায় তুলে ধরলেন। নবীজি বলেন ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, আমি দেখে 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 বলতে লাগলাম যে এই যে বাইতুল মুকাদ্দাসের দরজা এতগুলো, এই যে জানালা এতগুলো, এই যে সুইচ এতগুলো, এই যে সিঁড়ি এতগুলো, সব বিবরণ দিতে লাগলেন। অন্য বর্ণনায় আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওখানে 2টা কাফেলা গেছে মক্কার, বাইতুল মুকাদ্দাসে মক্কার 2টা কি গেছে? কাফেলা গেছে। আগামী বুধবার সূর্য ডুবার আগেই সেই কাফেলা 2টা ফিরে আসবে। ওই 2 কাফেলার ভিতরে এক কাফেলার পানি আমি নবী পান করেছি, পরে তারা পানি খুঁজে পায়নি। আরেকটা কাফেলা আছে যে আমার বুরাকের আওয়াজে তাদের ঘোড়াটা লাফাইতে লাফাইতে মরে গেছে। যদি বিশ্বাস না হয় আগামী বুধবার ওই 2টা কাফেলা মক্কায় প্রবেশ করবে সূর্য ডোবার সময়, তাদেরকে তুমি জিজ্ঞাসা করবা, তাহলেই তারা সত্যটা বলে দিবে। এখন 1400 কিলোমিটার দূরত্ব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। আগামী বুধবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবি ডুবি ভাব, এমন সময় কাফেলাও আসতেছে না। নবী তো আইডিয়া করে বলে দিয়েছেন যে বুধবারে আসবে, কাফেলা আসতেছে না। এমন সময় নবী চিন্তিত হয়ে গেলেন, সেজদায় পড়ে কান্না করলেন। আল্লাহ পাক 3 নবীর জন্য অথবা 2 নবীর জন্য সূর্যকে থামিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। 3 জন নবী কিংবা 2 জন নবীর জন্য, একজন নবী হলো বনি ইসরায়েলের ইউসা ইবনে নুন, তার জন্য সূর্যটা আল্লাহ পাক ডুবাই নাই, থামিয়ে রাখছিলেন। আরেকবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্যটা থামিয়ে রাখছেন। আবু জাহেল কয়েকজন লোক নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখি সূর্য ডুবার আগে ওই কাফেলা 2টা আসে কিনা, তাদেরকে জিজ্ঞেস করব। সূর্য দেখতেছে, সূর্য ডুবতেছে ডুবতেছে কিন্তু আসে না। নবী তো সিজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহ পাক আদেশ করলেন, সূর্য তুই যেভাবে আছিস সেভাবেই থাকবি, আর কোনো ডুবাডুবি করবি না। এমন সময় দেখলো যে 2টা কাফেলা আসতেছে। একটা কাফেলাকে আবু জাহেল জিজ্ঞাসা করলো, এই তোমাদের কি কারো পানি হারাই গেছিল? যে তোমাদের পানি নাকি একজন খেয়ে ফেলছে, পরে তোমরা পানি খুঁজে পাওনি? বলে হ্যাঁ এটা তো সত্য। তোমরা কই জানলা? বলে মোহাম্মদ বলছে। যেই মাত্র বলছে মোহাম্মদ বলছে, ওই কাফেলার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদ কিভাবে জানলো? 1400 কিলোমিটার দূরত্ব, মোহাম্মদ কিভাবে এটা জানলো? তোমরা কিভাবে জানলা? বলে মোহাম্মদ বলছে। আরেকজন কাফেলাকে বলতেছে, তোমাদের উটটা নাকি কিসের একটা বিকট শব্দে লাফাইতে লাফাইতে মারা গেছে? বলে হ্যাঁ, তুমি কিভাবে জানলা? বলে মোহাম্মদ বলছে। বলে কিভাবে? আমরা একটা শব্দ শুনতে পাইলাম। নবীজি বললেন সেই শব্দটা ছিল বুরাকের শব্দ। এই বুরাকের শব্দের কারণে ওই প্রাণীটা লাফাইতে লাফাইতে মারা গেছে। বলে কিভাবে জানলা? বলে মোহাম্মদ বলছে। ওই কাফেলার অধিকাংশ মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে।
চিন্তা করছেন? তাহলে আমাদের নবীর মেয়েরা সত্য না মিথ্যা? সবাই বলেন, নবীজির মেয়েরা সত্য না মিথ্যা? দলিল কি সাধারণ কোনো কিতাব হাদিস নাকি কোরআনের আয়াত? সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন কে? আল্লাহ তাআলা। দলিল কি? কুরআনুল কারীম। মিথ্যার কোনো অবকাশ এখানে নাই। তো এই হলো, এটা একটা ঘটনা গেল। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে যে কয়েকজন নবী দেখেছেন, ওই নবী দুনিয়াতে দেখতে কার মতো সেই বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম কিতাবের নাম জামিউত তিরমিজি। কি নাম বলেন? জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 3649। কয় নাম্বার? 3649 নামের হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ। নাম কি? এই জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির একজন সাহাবী নাম হলো জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, উরিদা আলাইয়াল আমবিয়া ফাইদা মূসা যরবুম মিনার রিজাল কাআন্নাহু মিন রিজালি শানুআম। আল্লাহর নবী বলেন, আমার সামনে আল্লাহ পাক অনেক নবীগুলোকে হাজির করেছেন, উপস্থিত করেছেন। ওই যে ৬ লক্ষ নবী বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে নামাজ আদায় করেছে, আমি সেখানে পয়গম্বর ইব্রাহিম নবীকে দেখতে পাই, মূসা নবী, ঈসা নবীকে দেখতে পাই। তো আমি পয়গম্বর মূসা নবীকে দেখলাম, ওই মূসা নবী শানুয়া গোত্রের মানুষদের মতো দেখতে। কি গোত্রের? শানুয়া গোত্র। যেমন আমাদের মাঝে মনে করেন নজর বংশ আছে, চৌধুরী বংশ আছে, বিভিন্ন বংশের নাম আছে না? ওই তদানীন্তন সময় শানুয়া গোত্র নামে কিছু লোক ছিল, মানে শানুয়া গোত্রের লোকগুলো দেখতে যেমন, পয়গম্বর মূসা নবী দেখতে তেমন। কথা বুঝাইতে পারলাম? ওয়ারাইতু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর নবী বলেন, আমি মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে দেখলাম। ফাইদা আকরাবুন নাস মান রাআইতু বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদ। আল্লাহর নবী বলেন, ঈসা নবীকে যখন আমি দেখলাম মানুষদের মধ্যে উরওয়া ইবনে মাসউদের মতো দেখা যায়। কার মতো? আপনাদের মনে করেন যে কোনো একজনের নাম দেখলাম যে এই লোকটার মতো কি করা যায়, মানে সাহাবা একরাম যাদেরকে চিনেন ওই নামগুলো বলে তিনি বললেন যে ঈসা নবীকে আমি দেখছি, আমাদের উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীও দেখতে তেমন। ওয়ারাইতু ইব্রাহিমা ফাইদা আকরাবুন নাস মান রাআইতু বিহি সাবাহান সাহিবাকুম নাফসা। আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর ইব্রাহিম নবীকে দেখেছি, পয়গম্বর ইব্রাহিম নবী তোমাদের ভাই অর্থাৎ আমার মতো দেখতে। আল্লাহ নবী কি বললেন? আমি ইব্রাহিম নবীকেও দেখেছি, ইব্রাহিম নবীকে দেখতে কার মতো দেখা যায়? আমার মতো দেখা যায়। ওয়ারাইতু জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। ফাইদা আকরাবুন নাস, আমি দেখলাম পয়গম্বর জিবরাইল আমিন মানুষদের মধ্যে দিহিয়া ইবনে খলিফা আল কালবির মতো দেখতে। কার মতো? দিহিয়া ইবনে খলিফা আল কালবির মতো দেখা যায়। এর নবীর উম্মতের দল রহমাতাল লিল আলামিন বিভিন্ন নবীর আকার আকৃতি মানুষের সামনে বিবরণ করলেন। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যা যা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যা যা দেখেছেন, 1 নাম্বার তিনি মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখেছেন। কি দেখেছেন বলেন? মেরাজের রাতে তিনি কি দেখেছেন? জান্নাত জাহান্নাম। কিতাবের নাম জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 3147। কয় নাম্বার হাদিস? 3147। হাদিসের রাবি হুযাইফা। কি নাম? তিনি বলেন, ক্বালা হুযাইফা উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাবাতিন তাবিলাতিন যুহরি মামদুদাতিন হাকাদা খতহু মাদ্দু বাসারিহি। আল্লাহর নবী বলে, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আমার কাছে একটা বুরাক নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? এমন একটা বুরাক যেই বুরাকটা লম্বা,
গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এই বুরাকটার পিঠটা হলো দীর্ঘ লম্বা একটা পিঠ রে বাবা। এই বুরাকটা যখন আমাদের সামনে নিয়ে আসা হলো, ফামা জায়ালাল বুরাক হাত্তা রায়াল জান্নাতা ওয়ান নার ওয়া ওয়াদাল আখিরাতি আজমা। আল্লাহর নবী বলেন, আমরা বুরাক থেকে ততক্ষণ পর্যন্ত নামি নাই যতক্ষণ পর্যন্ত জান্নাত দেখি নাই, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দেখি নাই, যতক্ষণ পর্যন্ত আখিরাতের প্রতিশ্রুতি দেখি নাই। এক কথা হলো জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আখিরাতের প্রতিশ্রুতি দেখছি, তারপরে বুরাকের পিঠ থেকে আমরা নামছি। জিবরাইল আমিন এবং নবী দুইজনেই বুরাকের উপরে আরোহণ করেছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত জান্নাত দেখি নাই, নামি নাই, জাহান্নাম দেখি নাই, ততক্ষণ পর্যন্ত বুরাক থেকে আমরা কি করি নাই, নামি নাই। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে দাজ্জাল এবং জাহান্নামের দারোগা মালিককে দেখেছেন। কাকে? দাজ্জাল এবং জাহান্নামের দারোগা মালিককে দেখেছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 307। আল্লাহর নবী বলেন, ওয়া যাকারা মালিকান খাজিনা জাহান্নাম ওয়া যাকারা দাজ্জাল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই রাতে দাজ্জালকে দেখেছেন, জাহান্নামের দারোগা মালিককেও দেখেছেন। কারণ মালিকের কথাও নবী উল্লেখ করেছেন, জাহান্নামের দারোগার কথাও উল্লেখ করেছেন। তাহলে এক নাম্বার তিনি জান্নাত জাহান্নাম দেখছেন। দুই নাম্বার, জাহান্নামের দারোগা মালিক এবং দাজ্জালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দুই নাম্বার। তিন নাম্বার, গীবতকারীকে দেখেছেন। গীবতকারীকে কি করেছেন? নবীজি কথাই দেখছেন। ওই যে জাহান্নামে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছিলেন 7 আসমান 7 জমিন, এই মাঝখানেই নবীজি কি দেখতে পাইছেন? কথা বলেন। গীবতকারীদের শাস্তি জাহান্নামে রাসূল দেখতে পাইছেন। গীবতকারীদের কি শাস্তি হয়? আল্লাহ নবীর হাদিস, আনাস ইবনে মালিক হাদিসের রাবি, কিতাবের নাম মুসনাদে আহমদ, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 224। আল্লাহ নবী সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আসফারুন মিন নুহাস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমাকে এমন কিছু মানুষদের সামনে নিয়ে যাওয়া হলো, আমি তাকাইয়া দেখি এমন একজন মানুষের সামনে নিয়ে যাওয়া হলো যাদের নখগুলো তামার মতো। কিসের মতো বলেন? তামার মতো নখ। আল্লাহর নবী বলেন, ইয়াখমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম। ওই তামার নখগুলো দিয়ে তারা নিজেদের বুকটা ছিঁড়তেছে, তামার নখ দিয়ে তারা নিজেদের চেহারাটা খামচাচ্ছে, চেহারাটা ছিঁড়তেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল রাহমাতাল লিল আলামিন। আমাদের অনেক মানুষ আজকে মানুষের গীবত করে, অন্যের আড়ালে তার অগোচর হইয়া তার ব্যাপারে গীবত করে। কি করে না বলেন? এই গীবতের গুনাহ যদি করেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, গীবত করার কারণে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামে দেখছেন। এই গীবত করার কারণে তারা নিজেদের চেহারাগুলো খামচাতে থাকবে, নিজের বুকগুলো খামচাইতে থাকবে। জিবরাইল আমিনকে যখন নবী প্রশ্ন করলেন, নবীজি এরা কারা? জবাব দেন, রাহমাতাল লিল আলামিন বলেন, এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অন্যের গীবত করে বেড়াইতো। তাহলে গীবত করা যাবে না। মানুষের গীবতকারীর শাস্তিকে দেখেছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যারা মানুষের গীবত করে দুনিয়াতে আপনার সামনে একটা বলে, আরেকজনের কাছে আরেকটা বলে। এমন স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? নাকি ভুইচুটিতে নাই? মনে হয় আমাদের এলাকায় আছে। হ্যাঁ, মনে করেন যে একজনের সামনে একরকম, তার অগোচর হলে আরেক ধরনের কথা বলে। এমন স্বভাবের মানুষ আছে না নাই? আছে। 4 নাম্বার, আমলহীন বক্তাদেরকে দর্শন। 4 নাম্বার কি বলেন? এটা খুব কঠিন কথা। 4 নাম্বার কি? আমলহীন বক্তা, মানে যিনি আলোচনা করেন, মানুষকে কুরআন হাদিসের কথা শুনেন, নিজে না আমল করলে কি শাস্তি হবে, এই আমলহীন বক্তাদেরকে নবীজি দর্শন করেছেন। কিতাবের নাম মুসনাদে আহমদ, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 181। কয় নাম্বার পৃষ্ঠা? 181। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা রিজাল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমাকে
এমন মানুষের সামনে, এমন কিছু কওমের এমন কিছু মানুষদের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন তুকরাজু শিফাহুহুম বিমুকারিদা মিন্নার। আমি তাকাইয়া দেখি তাদের ঠোঁটগুলো কাঁচি দ্বারা কেটে দেওয়া হয়। তাদের ঠোঁটগুলো কাঁচি দ্বারা কাটতে দেরি, আবার নতুন ভাবে জোড়া লাগতে দেরি হয় না, ঠোঁট কাঁচি দ্বারা কাটতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। আল্লাহর নবী যখন দেখলেন এত কষ্ট, এই কাঁচি দ্বারা ঠোঁটগুলো কাটা হয়, রহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এরা আবার কোন ধরনের মানুষ যে এদের ঠোঁটগুলো কাঁটি দ্বারা কাটতে দেরি, আবার নতুন ভাবে ঠোঁট হইতে দেরি করে না? জিবরাইল আমিন বলেন হাউলাই কুতাবাউ উম্মাতিকা, ও নবী আমার, এরা আপনার উম্মতের ওই সমস্ত খতিব, এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, আল্লাযীনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন। আল্লাহর নবী বলেন উম্মত রহমাতাল লিল আলামিনের জবাবে জিবরাইল আমিন বলেন, ও নবী আমার, যাদের ঠোঁটগুলো কাঁচি দ্বারা কাটা হয় এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা মানুষকে নসিহত করেন, নিজেরা আমল করে না। ওই সমস্ত আপনার উম্মতের বক্তা সাহেবগণ যারা নিজেরা মানুষকে আমলের লাইনে, ঈমানের লাইনে ওয়াজ নসিহত করে থাকেন, কিন্তু নিজেরা সেই পরিমাণ কি করে না, আমল করে না। এজন্য আজকে তাদের ঠোঁটগুলো কাঁচি দ্বারা কি করা হচ্ছে, কাটা হচ্ছে। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় পাওয়া যায় তুকরাজু আলসিনাতুহুম বিমুকারিদা মিন্নার। আল্লাহর নবী বলেন তার জিহ্বাটা কাঁচি দ্বারা কাটা হবে। জিহ্বাটা কি দ্বারা কাটা হবে? জিহ্বা কাঁচি দ্বারা কেটে দেওয়া হবে। এরপরে ওয়াফি রিওয়ায়াতিন আও মিন হাদিদ, লোহা দ্বারা আঘাত করা হবে। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে আতাইতু আলা সামাই দুনিয়া লাইলাতান উসরিয়া বি, আমি যখন দুনিয়ার আসমানে অবতরণ করি আমি ওখানে ফারাইতু ফিহা রিজাল, ওখানে এমন কিছু মানুষকে দেখতে পাই তুকরাজু শিফাহুম ওয়া আলসিনাতুহুম, যাদের ঠোঁটও কাটা হচ্ছে, জিহ্বাও কাটা হচ্ছে। জিবরাইল আমিন এরা কারা? হাউলাই খুতাবাউ উম্মাতিক আল্লাযীনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ যারা নিজেরা মানুষদেরকে নসিহত করত, কিন্তু তারা কখনো সেগুলো আমলে বাস্তবায়ন আনেন নাই। তাহলে 4 নাম্বার কি গেল বলেন? আমলহীন বক্তাদেরকে নবীজি দর্শন করেছেন। 5 নাম্বার, সেই রাতে, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে দেখেছেন। কাকে বলেন? সুদখোরকে দেখেছেন। কিতাবের নাম সুনানে ইবনু মাজাহ, হাদিস নাম্বার 2273। কত নাম্বার? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। আল্লাহর নবী বলেন আমাকে এমন একটা কওমের পাশে নিয়ে আসা হলো, আমাকে এমন একটা জাতির কাছে নিয়ে আসা হয়, এমন একটা জাতির কাছে আমাকে নিয়ে আসা হলো বুতুনুহুম কাল বুয়ুত, যেই মানুষদের পেটটা ঘরের মতো বিশাল আকৃতির। পেটটা কিসের মতো? ঘরের মতো বিশাল বিশাল পেট। আল্লাহর নবী বলেন বুতুনহুম কাল বুয়ুত ফি আল হাইয়াত, ওই পেটের মধ্যে সাপ দেখা যায়। কি দেখা যায়? তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন বাইরে থেকে স্পষ্ট বোঝা যায় পেটের মধ্যে সাপ দেখা যায় রে বাবা। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, রাহমাতাল লিল আলামিন জানা দেয়, ও জিবরাইল ভাই, এরা কারা? এদের পেটের বাইরে থেকে সাপ দেখা যায়। পেটগুলো সাধারণ মানুষের পেট না, পরে বড় বড় বিল্ডিং এর মতো পেট দেখা যায়। কারণ কি? এরা কারা বলো? বলে হাউলাই আকালাতুর রিবা। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল বলেন নবী আমার, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খাইতো রে বাবা। এরে নবীর উম্মত, সুদ এত মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেন আর রিবা উহুবা, সুদের 70টা স্তর আছে রে বাবা। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ, সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, এমন একটা কওমের কাছে নিয়ে যাওয়া হলো বুতুনহুম কাল বুয়ুত, ওই মানুষগুলোর পেটগুলো পেটের মতো না, একটা বড় বিল্ডিং এর মতো। কিসের মতো বলে? বড় বিল্ডিং এর মতো পেট।
বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত, পেটের মধ্যে সাপ দেখা যায়। কি দেখা যায়? তুরা মিন খরিজি বুতুনহিম, সাপগুলো বাইরে থেকে স্পষ্ট বোঝা যায় যে পেটের মধ্যে কি আছে, সাপ আছে। নবীজি জিজ্ঞেস করলেন ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, জিবরাইল এরা কারা? তিনি বললেন হাউলাই আকালাতুর রিবা, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো। সুদ খাবেন আপনারা? কথা বলেন, সুদ খাবেন? জীবনও সুদ খাবেন না। 5 নাম্বার নবীজি সুদ করতে দেখেছেন। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার দর্শন করেছেন। কি দর্শন করেছেন? হাউজে কাউসার। 6 নাম্বার নবীজি হাউজে কাউসার দর্শন করেছেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6581। কয় নাম্বার হাদিস বলেন? 6581। হাদিসের রাবি আনাস ইবনে মালিক। কি নাম? হাদ্দাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। আনাস ইবনে মালিক বলেন বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলছিলেন। কোথায়? ওই যে জান্নাত দেখতেছেন, জান্নাতে নবী চলতেছেন। ইদা আনা বি নাহারিন, হঠাৎ করে নবী একটা নদী দেখতে পাইলেন। কি দেখতে পাইলেন? হাফাতাহ কিবাবুদ দুররিল মুজাওয়াফি। এই তরজমাটা অনেক কঠিন। হাফাতাহ কিবাবুদ দুররিল মুজাওয়াফি, ওই নদীটার দুই তীরে থাপা মুক্তার গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের তীরগুলো আছে না চতুর্দিকে, একবারে মুক্তার গম্বুজ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। হাফাতাহু কিবাবুদ দুররিল মুজাওয়াফি। নবীজি বললেন ফাকুলতু মা হাদা ইয়া জিবরিল, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন জিবরাইল এটা আবার কি জিনিস? নবীজি বললেন হাদাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুক। জিবরাইল আমিন জবাবে বললেন এটা ওই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আপনাকে দান করেছেন। সূরা কাউসার নামে একটি সূরা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি রবের জন্য নামাজ আদায় করেন এবং বেশি বেশি কি করেন? কুরবানি করেন। তাহলে এই কাউসার ওই কাউসার, যেই কাউসার আল্লাহ পাক আপনাকে কি করেছেন? দান করেছেন। তো কি ফাইদা তিনুহু আও তাইয়িবুহু মিসকুন আসফার, এর মাটি এবং সুগন্ধি এটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে নবীজির মুজিজার কয় নাম্বার পর্ব গেল? 4 নাম্বার। কয় নাম্বার? আজকে দিয়ে নবীজির মুজিজা কয় নাম্বার পর্ব গেল? 4 নাম্বার পর্বে গেল। আরো 4-5টা হবে, 2-3 মাস আলোচনা করব এটা নিয়ে, তারপরে অন্য আলোচনায় যাব ইনশাল্লাহ। তো আলোচনা নবীজির মুজিজা সম্পর্কে আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদেরকে? চলবে তো ইনশাল্লাহ আলোচনা? ইনশাল্লাহ আগামী জুমায় 5 নাম্বার পর্বে আলোচনা করব। সবাই দোয়া করবেন, যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।